নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। তাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। আর পরিবারটা যেহেতু একটু একটু করে বড়ো হচ্ছে, আরও ভালো লাগছে। তো এখনও যারা ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আর ভিডিওগুলো দেখোনি, সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো দেখে নিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আজকে দেখাবো কই মাছ। এই গরমে কই মাছ এনেছি, বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে। চলো কই মাছটাকে আমি কি রান্না করব, তেল কই বানাবো আজকে, দেশি কই মাছ। চলো দেখা এর জন্য কী কী নিয়েছি। আর ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিল, যে যেখান থেকে দেখো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তাহলে চলো দেখাই কী কী নিয়েছি এর জন্য। এখানে নিয়েছি কই মাছ, এটাকে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। লাগবে নুন, রান্নার জন্য তো নুন লাগেই। নুন, হলুদ, সর্ষের তেল। আর এখানে নিয়েছি সামান্য একটুখানি সাদা সর্ষে আছে, পোস্ত আর জিরে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তাহলে এটাকে আগে আমি বেটে নিই। শিলনোড়ায় বাটবো, শিলনোড়ায় বাটলে স্বাদ হয় ভালো। যে কোনো রান্নাতেই বাটা মশলায় স্বাদ হয়। সব একসাথে বেটে নেব। সর্ষে, পোস্ত আর জিরে আর লঙ্কা। মশলাটা বেটে নিয়েছি। এখন অল্প একটু নুন দিয়ে মাখবো। দিয়ে দেবো হলুদ আর তেল। কই মাছগুলোকে ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর মেখে রাখা কই মাছগুলো দিয়ে দেবো। সামান্য আর একটু জল দেবো। গ্যাসটা এখন বাড়ানোই থাকবে একটু। এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। গাড়ির কত ধুলো মতো ভেতরে, হাওয়া মারছে তো উড়ে গিয়ে পুরো চাকুর উপর একটু মুছে নে, ওর মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে ভাজলো না, ঠিক ওই কাঁচা কাঁচা দিয়ে দিল, তারপর তার উপরে পরোটা ভাজছে, রুটি ভাজছে। কি ব্যাপার শস্য করে আসছিস কেন? কি ব্যাপার? হ্যাঁ, কি কেস? What is the case? What is the case? কটা আছে? ছটা। দুটো কমে গেলে কটা হবে? দুটো কমিয়ে দিলে কটা হবে? চারটের সাথে একটা যোগ করলে, চারটের সাথে একটা যোগ করলে কটা হবে? চারের সাথে একটা যোগ করলে ছটা হয়।
খেলি মাংস কফি খেলি মাংস কফি খেলি রুটি মাংস খেলি কিন্তু নাকি ভুলে গেছি। মারবে লোক যদি বলিস মাল কিন্তু নাকি রুটি মাংস খেয়েছি কামড়ে যাচ্ছে अरे की जाচ্ছে यहाँ से 15 किलोमीटर दूर बावेली में स्टोन क्वारी है मतलब थी हमने आंदोलन करके इसे बंद करवा दिया क्वारी के बीचों बीच एक तालाब है और ये प्रोजेक्ट पर्यावरण के खिलाफ है।